ছাত্র সমাজের জেগেছে 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 মতান আবার জেগেছে জরুরি লোক আছে সেটার সময় আমাদের স্কুল থেকে কোনো রকমের সাপোর্ট করা হয় না। আমরা যদি আমাদেরকে ওয়ার্নিং করা হয়েছে যদি আমরা আন্দোলনে যাই তাহলে আমাদের স্কুল থেকে টিসি দেওয়া হবে, তারপর অন্যথা গার্জিয়ান ডাকানো হবে, তারপর গার্জিয়ানের সাথে খুব খারাপ ব্যবহার করে আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আর এখন তোমরা কি চাও? এখন পা ভাঙ্গা বা কেউ যদি মারাও যায় ওরা ছুটি প্রদান করে না, ওদের কথা হলো স্কুল করতে হবে, স্কুল মারা গেলে যাক, ওরা এসব করে। তাছাড়াও অনেক দুর্নীতি হয় আমাদের স্কুলে। আমরা এখন কি চাও? চাই আমাদের দুর্নীতিমুক্ত স্কুল চাই। আর দাবিটা মানে কি দাবি? এখন আমাদের দাবি রাসেল স্যার এবং প্রধান শিক্ষক আক্তার স্যারের পদত্যাগ। সবাই জানি মডার্ন স্কুলে খুব বেশি রাজনীতি চলে। আমাদের এখানে হেড টিচার আমাদের প্রথম দাবিতেই ছিল হেড টিচার আমাদের কোনো অভিযোগই শুনেন না। তো আমাদের 34 থেকে 40টা অভিযোগ ছিল। আমরা চেয়েছিলাম যে হেড টিচারের সাথে বসে এগুলো সমাধান করতে, কিন্তু উনি শুনেননি। তার মাধ্যমে ওনারা দুজনেই যে আমরা পদত্যাগ চেয়েছিলাম এটা ওনাকে অনেকবার বসার জন্য বলা হয়েছে, উনি না বসে পালিয়েছে, বলতে গেলে পালিয়েছে। একটা হেড টিচার কখনো 1 মাসের ছুটি নিতে পারে না স্কুল থেকে। অ্যাসিস্ট্যান্ট হেড টিচার নাই, প্যারেন্টসলেস একটা স্কুল। এখন উনি পলাতক, তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আমাদের কোনো ইয়া ছিল না যে রাস্তায় নামা, শিক্ষার্থীদের সময় অনেক মূল্যবান, এটা সবাই জানে। তা আজকের দিনে আমরা আন্দোলন করেছি স্কুলে, শিক্ষার্থীরা বসে আজকের মধ্যে কিছু না পেলে হচ্ছে যে ওরা রাস্তায় থাকবে। তাই আমরা কয়েকজন মিলে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, ডিসি অফিস গিয়েছিলাম, সেখানে ওরা কোনো সলিউশন দিতে পারে নাই। একজন আরেকজনের কাছে পাঠায়, এরকম আরেকজন বলে আমি কিছু করতে পারবো না। এখন লাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বলেছে যে উনি আমাদের স্কুলের কমিটির সাথে কথা বলবে। আর আমাদের স্কুলের কমিটি বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ, তাই বেশিরভাগ মানুষ পালাইছে। এখন কমিটির শুধু মেইন সদস্য যিনি উনি আছে, আর উনি বলতেছে উনি কিছু করতে পারবে না। আবার স্কুল গঠন করে কমিটি গঠন করলে উনি কিছু করতে পারবে। এখন চেয়ারম্যান বলতেছে যে ওনার কাছে নাকি কমিটির প্রধান যাবে, তারপরে উনি কিছু সিদ্ধান্ত নেবে। তাই এখন যদি এটা না মানে আমরা এখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলন ওইখানে যাব, শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্দোলন চলবে। যদি আপনারা এসে বলে যে স্কুলে কোনো সলিউশন দিচ্ছে না তাহলে ছাত্র সমাজের জেগেছে জেগেছে জেগেছে